শান্তকে আমরা টি-20-তে ওর পারফরমেন্স নিয়ে কথা হয়েছে অনেক, বা আমরা দেখেছি লাস্ট ম্যাচগুলোতে সে সুযোগও পায়নি, দলে একাদশের সুযোগ পায়নি। কিন্তু ওয়ানডে এবং টি-20-তে তার পারফরমেন্স, ওয়ানডে এবং টেস্টে তার পারফরমেন্স ঠিকঠাক ছিল, মানে অন অ্যান্ড অফ ভালোই ছিল। এবং তার ক্যাপ্টেন্সি নিয়েও আপনিও বলছেন, আমরাও সবাই জানি যে তার সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, কোনো সন্দেহ নেই। হুট করে এই সময়ে আসলে তারকে কি ক্যাপ্টেন্সি থেকে সরানো দরকার ছিল? এটা আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড একটা লং টার্ম প্ল্যানের দিকে যেতে চাচ্ছে, যদিও ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেয়নি, ক্যাপ্টেন্সিটা এক বছরের জন্য দিয়েছে, বাট একটা লং টার্ম প্ল্যানের জন্য কিছু জিনিস অবজার্ভ করতে যাচ্ছেন। কারণ টিমটা যখন ভালো করছে না, তখন স্বাভাবিকভাবে একটা ক্যাপ্টেন যখন টিম রেজাল্ট বের করতে পারছে না, তখন হয়তো তাকে একটা ব্রেক দেওয়ার চিন্তা করে, ঠিক আছে একটা ব্রেক দিয়ে এক বছরের জন্য আবার একটু মিরাজকে দিয়ে দেখি। আর নতুন টিম একটা কম্বিনেশন এখন তৈরি করতে হবে, যে টিমটা কিন্তু আমাদের ছিল সেটা থেকে একটু ব্রেক পড়েছে, বিকজ আমরা জানি মুশফিক এবং মাহমুদুল্লাহ কিন্তু রেগুলার খেলছিল, তারা দুজন অফ হয়ে গিয়েছে, তামিম তো আরও বেশ আগেই। সো আমাদের ব্যাটিং অর্ডারে কিন্তু বেশ কিছু জায়গায় বড় বড় পরিবর্তনের সময় এসেছে। সো সেখান থেকে নতুনভাবে চিন্তাভাবনার কিছু সময় এসেছে, এবং সেই চিন্তাগুলো হয়তো নতুন ক্যাপ্টেনের আন্ডারে দিয়ে দেখতে যাচ্ছে। এই জন্য কিন্তু আমার মনে হয়, যেহেতু আমি মিটিংয়ের সিদ্ধান্ত জানি না, মানে সিদ্ধান্তটা জানি, কীভাবে আলোচনা হয়েছে জানি না, বাট আমার ধারণা 2 বছর না দেওয়ার এটা একটা কারণ, যে 1 বছর আমরা রান করে দেখি যে নতুন সেটআপটা কীভাবে তৈরি হয়। তারপর কি আবার ওয়ার্ল্ড কাপের আগে আবার একটা চেঞ্জ হবে? আমরা প্রতি বছর ওয়ার্ল্ড কাপের আগে একটা কোনো না কোনো সমস্যা দেখি, আবার সেরকম না, যদি ওয়ার্ল্ড কাপের আগে বলতে, তাও কিন্তু সেটা ওয়ার্ল্ড কাপের প্রায় বেশ কিছুদিন আগে, মানে তার তখন আমি আগে হবে, হ্যাঁ 6 মাসের উপর হবে। তো সেই সময়টা কত ম্যাচ রয়েছে সেটা দেখতে হবে। আমি আসলে ওয়ার্ল্ড কাপের ডিউরেশনটা নিয়ে বেশি চিন্তিত না, কয়টা ম্যাচ থাকে সেটা দেখার বিষয়। কারণ একটা টিম গঠন করার ক্ষেত্রে 15 থেকে 20টা ম্যাচ যদি একটা দল একসঙ্গে খেলতে পারে, তখন একটা দল শেপে চলে আসে। সো সেই 6 মাস বা 8 মাসের মধ্যে কয়টা ম্যাচ রয়েছে সেটা একটা দেখার বিষয় থাকবে। শান্ত যেহেতু এখন ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স তার আমরা দেখে ফেলেছি, দেখা হয়ে গেছে, দল ভালো করছে না, শান্ত অ্যাজ এ প্লেয়ার হিসেবে চমৎকার খেলছে কিন্তু ওয়ানডে ক্রিকেটে। জি, মিরাজ হয়তো ক্যাপ্টেন হিসেবে যদি একটা মোমেন্টাম ঘুরিয়ে আনতে পারে, আমরা অনেক সময় একটা চেঞ্জ চাই না, যে নতুনভাবে চিন্তা করি, সেই চিন্তা থেকে হয়তো 1 বছরের চিন্তাটা এখনই শুরু করার সময়। বিকজ এখন যদি আবার শান্তকে দিত, আবার যদি এক সিরিজ পরে মিরাজকে দিত, তখনও সেটা ভালোভাবে দেখা যেত না কিন্তু, কারণ আমাদের কিন্তু এরপরই আবার আরও খেলা রয়েছে, টানা খেলা রয়েছে এখন। সো সেই জায়গা থেকে হয়তো চিন্তা করছে 1 বছরের জন্য যেই পরিমাণ খেলা রয়েছে, আমাদের মনে হয় 20টার কাছাকাছি ওয়ানডে রয়েছে এই 1 বছরে, টি-20 এরকমই প্রায় সো ওয়ানডের মনে 20টার কাছে, 15 থেকে 20টার মতো রয়েছে আমার ধারণা, আমি শিওর না, আরেকবার দেখতে হবে শিডিউলটা। সিলেক্টর থাকা অবস্থা এগুলো মুখস্থ ছিল, এখন আসলে ওই জায়গাটা নজর নেই, বাট আমার মনে হয় যে ওই সময়টুকু মিরাজকে একটু অবজার্ভ করতে যাচ্ছে। ম্যাচ আছে এর মধ্যে, প্রায় 16টা ওয়ানডে 1 বছরে মিরাজ পাওয়ার কথা আমি যতটুকু জানি।